নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং ক্যাম্প। শুরু করছি উটি ব্লগের পার্ট 2। যারা আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিন। এখন বাজে দুপুর একটা, এখন আছি উদয়মন্ডলম অর্থাৎ উটি স্টেশনে। তো যেহেতু আগেই জানালাম যে আমাদের আসার সময় টয় ট্রেনটা মিস হয়ে গেছিলো, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেছিলো, যার ফলে আমরা টয় ট্রেনে আসতে পারিনি। সো যাওয়ার সময় এখন টয় ট্রেনে যাবো, 2টার সময় ট্রেন। তো আমরা এসে বসে আছি, এখন 1 ঘন্টা বাকি, ট্রেন আসবে, একটু রেস্ট নিয়ে নিই। তারপরে এখান থেকে পুরো টয় ট্রেনের ভিডিওটা, কী করে টয় ট্রেনটা স্টেশনে যাচ্ছে সবগুলো ভিডিও দেখাবো। একদম কারেক্ট টাইমে আমাদের উদয়মন্ডলম অর্থাৎ উটি থেকে টয় ট্রেন রওনা দিল মেট্রোপলায়ন স্টেশনের দিকে। হেরিটেজ এই মাউন্টেন ট্রেনের উপর বেস করেই আজকের আমাদের পুরো ভিডিওটা। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। টয় ট্রেন ছাড়তে না ছাড়তে ইন্ডিয়ান বাইসনের সাথে দেখা হয়ে গেল, যার ইন্ডিয়ান নেম গৌর। তারপর প্রতিটা টানেল দিয়ে যাওয়ার সময় সবার এরকমভাবে চেঁচামেচি এবং এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। কোথাও খাদ, কোথাও পাহাড় কেটে রাস্তা, কোথাও বা পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা, এমনই রোমাঞ্চকর কিছু রাস্তা দিয়ে যাচ্ছিল এই টয় ট্রেন, যার দৃশ্য অপূর্ব। আমাদের ছোটোবেলায় ট্রেনের সাথে স্মৃতি জড়িয়ে আছে এমন গানের মধ্যে একটি বিশেষ গান, চলো ছেইয়া ছেইয়া ছেইয়া। এই গানটার কিন্তু শুটিং এই উটির হেরিটেজ টয় ট্রেনের মধ্যেই হয়েছিল। টয় ট্রেনের মধ্যেও কিন্তু একদল যাত্রী পুরো এই গানটা চালাতে চালাতেই যাচ্ছিল, যা একটা আলাদা অনুভূতি এনে দিচ্ছিল। পাহাড়ের পাশ দিয়ে এই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে চলে আসলো আমাদের প্রথম স্টেশন, নাম লাভডেল। এই স্টেশনে কিন্তু প্রচুর তামিল এবং হিন্দি সিনেমার শুটিং হয়েছে। উটি থেকে মেট্রোপলায়ন পর্যন্ত এই টয় ট্রেনের যাত্রা প্রায় 4 ঘন্টা, এবং এই 4 ঘন্টার মাঝে প্রতিটা স্টেশনেই প্রায় কিছুক্ষণ এই ট্রেনটা দাঁড়ায় এবং সেখানে সব যাত্রীরা নেমে সেলফি তোলে এবং সেখানকার ভিউ উপভোগ করে। ক্ষয়জাত পর্বত হওয়ায় এই টয় ট্রেনের রাস্তা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর, এবং যতটা ভয়ঙ্কর তার চাইতে বেশি সুন্দর, কারণ এই টয় ট্রেনটা কিন্তু অনেকটা খাড়া রাস্তা দিয়ে যায়, যেটা দার্জিলিং বা অন্যান্য টয় ট্রেনের ক্ষেত্রে কিন্তু হয় না। কখনো গাছের সারি, কখনো বা পাহাড় কেটে রাস্তা, কখনো বা সুড়ঙ্গ, এইভাবেই চলছিল এই টয় ট্রেন, এবং যার পাশ থেকে সুন্দর অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছিল, এবং মাঝে মধ্যেই দেখা যাচ্ছিল পর্যটকের এরকম ভিড়, যারা কিন্তু শাহরুখ খানের স্টাইলেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত ছিল। বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি উটি আসো, যাওয়ার পথে অথবা আসার পথে একবার কিন্তু অবশ্যই টয় ট্রেন চড়বে, কারণ টয় ট্রেন যে পথটা দিয়ে যায় সেই পথটা কিন্তু তুমি বাইকে বা অন্যান্য গাড়িতে অর্থাৎ ট্যুরিস্ট হিসেবে তুমি কোনো সাইট সিনে পাবে না। কিন্তু যত সাইট সিন দেখবে এমনি ট্যুরিস্ট হিসাবে তার চাইতে কিন্তু অনেক সুন্দর এই টয় ট্রেনের রাস্তা। সো এটা যদি মিস করে যাও, উটির কিন্তু সবচেয়ে সুন্দর কিছু জায়গা কিন্তু তোমরা মিস করে যাবে। এই প্রথম আমারও কোনো এক্সপিরিয়েন্স হলো কোনো হেরিটেজ মাউন্টেন টয় ট্রেন চড়ার, কারণ এর আগে আমি এরকম কোনো সুযোগ পাইনি। তবে এটা যতটা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি কমফোর্টেবল, এবং সাইট সিনগুলো অনেক বেশি সুন্দর, তোমরা যেটা ক্যামেরায় দেখতেই পাচ্ছ। সামনে যে ব্রিজটা আসছে সেটা কিন্তু এই টয় ট্রেনের একটা আকর্ষণীয় জায়গা। এটার মধ্যে প্রচুর সিনেমার শুটিং হয়েছে,
উইথ চেন্নাই এক্সপ্রেসের মতো সিনেমার শুটিংও এই জায়গাতেই কিন্তু হয়েছে। সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এরকম সৌন্দর্যে ভরপুর। এরকম কোনো রাস্তা নেই যেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। তো এই টয় ট্রেন কিন্তু ঠিক 5:30 বা 6টা নাগাদ কিন্তু মেট্রোপালাম পৌঁছে যায়। তো আবারও বন্ধুদের উদ্দেশ্যে বলবো, উটিতে আসলে অবশ্যই টয় ট্রেনে ঘুরবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।